বাড়িতে বাড়িতে যাচ্ছেন একা পাত্র বুঝিয়ে দিতে, খানা 12খানা পাতা, তাকেও তোমার পূরণ করতে হবে। এই ছাড়া 12টা পাতায় লিখে দেবো ছিটতে। নির্বাচনের আগে এক গাল ভরা প্রতিশ্রুতি আর নির্বাচনের পর চরম বিশ্বাসঘাতকতা। হিন্দুদের বোকা বানিয়ে ভোট আদায় করে এখন সেই হিন্দুদেরই পেটে লাথি মারছেন শুভেন্দু অধিকারী। একদিকে কোরবানিতে গরু বিক্রি নিষিদ্ধ করে বাংলার গরিব হিন্দু গোয়ালাদের পথে বসিয়েছেন, অন্যদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে বাংলার মা বোনেদের সাথে করছেন চরম প্রতারণা। ভোট নেয়ার আগেই বলা হয়েছিল 3000 টাকা ঘরে বসেই পেয়ে যাবেন, কিচ্ছু করতে হবে না। আর এখন ধরিয়ে দেয়া হচ্ছে 12 পাতার এমন এক জটিল ফর্ম যা পূরণ করা তো দূর, দেখে রীতিমতো চোখ কপালে উঠছে বাংলার স্বল্প শিক্ষিত মহিলাদের। মুসলিমদের কথা বাদই দিন, এখন খোদ হিন্দুরাই শুভেন্দুকে এমন তুলোধনা করছে যে বছর ঘোরার আগেই হয়তো পদত্যাগ করতে বাধ্য হবেন তিনি। বাংলার রাজনীতির এই চরম নাটকীয় পরিস্থিতি এবং শুভেন্দুর পতন ঘণ্টা নিয়েই আজকের এই বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ভেতরের খবর আরো অনেক বেশি ভয়ঙ্কর। রাজনীতির ময়দানে প্রতিশ্রুতি দেয়া খুব সহজ, কিন্তু তা রক্ষা করা কতটা কঠিন সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন পশ্চিমবঙ্গের দলনেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সদ্য সমাপ্ত নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে বাংলার আনাচে কানাচে হাটে ঘাটে মাঠে একটাই কথা প্রচার করা হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডারের দিন শেষ, এবার আসবে অন্নপূর্ণা ভাণ্ডার। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারে যেখানে মাসে 1500 টাকা দেয়া হয়, সেখানে শুভেন্দু অধিকারী গলা ফাটিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে বা তাদের প্রার্থীদের জেতালে মহিলাদের অ্যাকাউন্টে মাসে 3000 টাকা করে ঢুকবে। শুধু তাই নয়, তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন কিচ্ছু করতে হবে না, টাকা সোজা ঘরে পৌঁছে যাবে। কিন্তু বাস্তব চিত্রটা এখন সম্পূর্ণ উল্টো। নির্বাচনের পর সেই 3000 টাকার আশায় যখন বাংলার হিন্দু মা বোনেরা লাইনে দাঁড়াচ্ছেন, তখন তাদের হাতে ধরিয়ে দেয়া হচ্ছে অন্তত 12 পাতার একটি ফর্ম। 12 পাতার একটি বিশাল এবং জটিল ফর্ম, যা দেখে রীতিমতো কালঘাম ছুটছে সাধারণ মহিলাদের। লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম যেখানে মাত্র 1 পাতার এবং অত্যন্ত সহজ, সেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের এই ফর্মে চাওয়া হচ্ছে এমন সব তথ্য যা পূরণ করা গ্রামের একজন স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত মহিলার পক্ষে কার্যত অসম্ভব। কি নেই সেই ফর্মে? আবেদনকারীর মহিলার পূর্ণাঙ্গ আধার তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণী, ব্যাংকে কত টাকা জমা আছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব, স্বামীর সম্পূর্ণ পরিচয়পত্র, সন্তানদের জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতা, এমনকি নাতি নাতনি থাকলে তাদেরও তথ্য চাওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, গোটা পরিবারের 3 প্রজন্মের বায়োমেট্রিক বা আর্থিক তথ্য চাওয়া হচ্ছে এই ফর্মে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, মাত্র 3000 টাকার জন্য কেন একজন মহিলা তার গোটা পরিবারের এত গোপন ও ব্যক্তিগত তথ্য সরকারের বা কোনো রাজনৈতিক দলের হাতে তুলে দেবেন? রাজনৈতিক বিশ্লেষক এবং সাইবার বিশেষজ্ঞরা এর মধ্যে এক গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। এই 12 পাতার ফর্মের আড়ালে কি সাধারণ মানুষের ব্যক্তিগত ডেটা হাতকে নেয়ার কোনো ফাঁদ পাতা হয়েছে? এই বিপুল পরিমাণ ডেটা যদি কোনো অসাধু চক্র বা সিন্ডিকেটের হাতে পড়ে, তবে তা দিয়ে বেনামি সিম কার্ড তোলা, ব্যাংক জালিয়াতি বা অন্য যে কোনো বড় ধরনের সাইবার ক্রাইম করা খুব সহজেই সম্ভব। সবচেয়ে বড় কথা, এই ফর্ম পূরণের জটিলতা আসলে একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল বা স্ট্যান্ডবাজি। শুভেন্দু অধিকারী এবং তার দল খুব ভালো করে জানে যে বাংলার গ্রামাঞ্চলের বেশিরভাগ মহিলাই এত জটিল ফর্ম পূরণ করতে পারবেন না, আর ফর্ম পূরণ করতে না পারলে টাকা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ প্রতিশ্রুতিও দেয়া হলো, আবার কৌশলে টাকা দেওয়ার দায় থেকেও মুক্তি পাওয়া গেল। সাধারণ হিন্দু মা বোনেরা যারা এই আশায় বুক বেঁধেছিলেন, তারা এখন ক্ষোভে ফেটে পড়ছেন। প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে তারা বলছেন, আমরা মূর্খ, আমরা একটা অক্ষরও লিখতে জানি না। এই 12 পাতার ফর্ম কে পূরণ করবে? এর থেকে আমাদের ওই 1500 টাকাই ভালো ছিল। যে মহিলারা পদ্ম ফুলে ভোট দিয়েছিলেন, আজ তারাই শুভেন্দুকে প্রতারক বলে গালিগালাজ করছেন। তারা বুঝতে পারছেন 3000 টাকার লোভ দেখিয়ে আসলে তাদের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এই ক্ষোভ এখন শুধু গ্রামের মোড়ে মোড়েই সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে রাজ্য রাজনীতির শীর্ষ স্তরে। সন্দেশখালী থেকে শুরু করে কলকাতার উপকণ্ঠ সর্বত্রই মহিলারা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। মহিলাদের এই পঞ্জীভূত ক্ষোভ এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে বিজেপির অন্দরমহলেও এখন কাঁপুনি ধরেছে। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর থেকে নাকি কড়া বার্তা এসেছে, দ্রুত এই ক্ষোভ প্রশমন করতে না পারলে দলের বড় ক্ষতি হয়ে যাবে। শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছিলেন আমলাতান্ত্রিক জটিলতার জালে ফেলে সাধারণ মানুষকে বোকা বানাবেন, কিন্তু বাংলার মানুষ যে এত সহজে এই স্ক্যাম মেনে নেবে না, তা তিনি বিন্দু মাত্র বুঝতে পারেননি।
অন্যদিকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যখন রাজ্য জুড়ে আগুন জ্বলছে, ঠিক তখনই শুভেন্দু অধিকারীর আরেকটি হঠকারী সিদ্ধান্ত বুমেরাং হয়ে আঘাত করেছে খোদ হিন্দু সম্প্রদায়ের উপরই, আর তা হলো কোরবানিতে গরু বিক্রি নিষিদ্ধ করা। হিন্দুত্বের কট্টর এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে এবং মুসলিমদের কোণঠাসা করার উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর প্রশাসন গরু কোরবানির উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল। যাদের ধারণা ছিল এতে কট্টরপন্থী হিন্দু ভোট ব্যাংক আরো মজবুত হবে এবং রাজনৈতিক ফায়দা লোটা যাবে, কিন্তু বাস্তব অর্থনীতি আর রাজনীতির সমীকরণ যে সম্পূর্ণ আলাদা তা তিনি ভুলেই গিয়েছিলেন। এই নিষেধাজ্ঞার ফলে মুসলিমদের চেয়েও বেশি পথে বসেছিলেন বাংলার হাজার হাজার গরিব হিন্দু গোয়ালা এবং কৃষক। সারা বছর ধরে ব্যাংক বা এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে যে হিন্দু কৃষকরা কোরবানির ঈদের আশায় গরু পালন করেছিলেন, তাদের মাথায় হাত। ঈদে ভালো দামে গরু বিক্রি করে তারা ঋণ শোধ করবেন এবং পরিবারের মুখে হাসি ফোটাবেন, এমনটাই আশা ছিল তাদের। কিন্তু নিষেধাজ্ঞা জাতাকলে পড়ে শত শত গরু অবিকৃত রয়ে গেছে। গোয়ালে বাঁধা গরুকে খাওয়ানোর মতো খড়টুকুও আজ তাদের কাছে নেই। হিন্দু কৃষকরা আজ প্রকাশ্য ক্যামেরার সামনে কাঁদছেন আর বলছেন, আমাদের গলায় দড়ি দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। শুভেন্দুকে ভোট দিয়ে আমরা চরম ভুল করেছি। মুসলিমরা গরু কিনলে অন্তত আমরা বেঁচে যেতাম। এখন এই গরুর গোবর ফেলা ছাড়া আর আমাদের কোনো কাজ নেই। আমাদের গলায় হয় দড়ি দিতে বলুন, আর না হয় আমাদের বিষ এনে দিন। ধর্ম নিয়ে চরম মেরুকরণে রাজনীতি করতে গিয়ে শুভেন্দু অধিকারী আজ এমন এক চক্র বুহে ফেসেছেন যা থেকে বের হওয়ার পথ তার নিজেরও জানা নেই। একদিকে অন্নপূর্ণা ভান্ডারের প্রতারণায় ক্ষুব্ধ হিন্দু মা বোনেরা, অন্যদিকে গরু বিক্রি করতে না পেরে সর্বশান্ত হিন্দু কৃষকরা। এই দুইয়ের চাপে শুভেন্দুর রাজনৈতিক অবস্থান এখন রীতিমতো টলটলায়মান। মুসলিমদের কথা তো বাদই দিন, খোদ হিন্দু সমাজই আজ তার বিরুদ্ধে যেভাবে ফুঁসে উঠেছে, তাতে রাজনৈতিক মহলের ধারণা বছর ঘোরার আগেই হয়তো প্রবল জনরোষের মুখে পড়ে তাকে তার পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হতে হবে। বাংলার মানুষ আর যাই হোক, পেটে লাথি মারা রাজনীতি কখনোই মেনে নেয় না। দর্শক, আপনাদের কি মনে হয়, শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক চাল কি শেষ পর্যন্ত তারই পতন ডেকে আনবে? বাংলার মা বোনেদের সাথে এই 12 পাতার ফর্মের প্রতারণা নিয়ে আপনার মতামত কি? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে সচেতন করুন। বাংলা রাজনীতির এমন আরো নিখুঁত ও সাহসী বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, রাজনৈতিকভাবে সচেতন থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।